গরু পাচার করতে পদ্মা নদীর সাঁতরে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় প্রবেশ করলেও শেষ রক্ষা হলো না। গোপন সূত্রে খবর পেয়ে জঙ্গিপুর ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে 2 বাংলাদেশি পাচারকারীকে গ্রেফতার করল। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতরা বাংলাদেশ থেকে পদ্মা নদী পার হয়ে সীমান্তবর্তী গ্রামে পৌঁছয় এবং গরু পাচারের পরিকল্পনা করে। কিন্তু বিএসএফের চোখ এড়িয়ে প্রবেশ করলেও রাজ্য পুলিশের নজর এড়াতে পারেনি তারা। সেকেন্দ্রা ঘোষপাড়া এলাকায় অভিযান চালিয়ে 2 জনকে আটক করে। ধৃতদের নাম বাবু শেখ এবং মোহাম্মদ সুমান। দুজনেরই বাড়ি বাংলাদেশের চাপাই নবাবগঞ্জে। বাংলাদেশ কিভাবে এসেছিলেন? নদী পার করে। বিএসএফ দেখতে পাইনি? হ্যাঁ, বিএসএফ কে ধোকা দিয়ে এসছো? আমরা অন্যজন দিয়েছিল, আমরা তো প্রথমে ছিলাম, ওরা দিয়েছিলাম আমরা থাকতে বলে গেলাম। ওখানে কি নাম তোমার? সুমন। কে কে ডেকেছিল তোমাদেরকে? ওর নামটা জানি না, ওই আমাদেরকে ছেড়ে চলে গেছিল। কত টাকা করে ফাইনাল হয়েছিল? 15,000 টাকা দিয়ে। 15,000 টাকা কি একটা? 15,000 টাকা দেবো বলেছিল। আচ্ছা, পার করতে পেরেছেন? পারেননি? কি কাজ করেন আপনি? রাজমিস্ত্রি। তো এই ভাবনা কি করে এলো? মানে ওরা বললো কি চল যাওয়া চলে আসবো, এই করে আসছিলাম স্যার। কজন এসছো তোমরা? 3 জন ছিল। আরেকজন কোথায়? পালিয়ে গেছে। বয়স কত আপনার? 30। আচ্ছা, কি কাজ করেন ওখানে? গৃহস্থলী কাজ করি। গৃহস্থলী কাজ। কি করে ভাবনা এলো যে আমি গরু পালবো? আমি বসছিলাম যে আমার গরু কাজ যাবো, যাবো আসবো। আপনি যে বর্ডার পার হলেন, চলে এসেছিলাম যে আমার সাথে ছেলে মেয়ে আছে? একটা মেয়ে আছে। পুলিশ ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। মামিনুল ইসলামের রিপোর্ট, দ্য ওয়াল।